1939 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে মধ্যপ্রাচ্যের এক ধর্মীয় শহরে জন্ম নিলেন এমন এক ব্যক্তি যিনি একদিন হয়ে উঠবেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একজন, আয়াতুল্লাহ আলী খামেনি। 17 জুলাই 1939 সালে ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার পরিবার ছিলেন ধর্মীয় ও আলেম পরিবার। ছোটবেলা থেকেই তিনি ইসলামী শিক্ষা, ফিকহ শাস্ত্রের দীক্ষা নিতে শুরু করেন। তিনি পড়াশোনা করেন কুমের হাওজায়। সেখানে তিনি পরিচিত হন ইসলামী বিপ্লবের ভবিষ্যৎ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির চিন্তাধারার সঙ্গে। 1960-এর দশকে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভী সরকারের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হন। একাধিকবার গ্রেফতার হন, কারাবরণ করেন এবং নির্যাতনের শিকার হন। 1979 সালে ইরানে সংগঠিত হয় ঐতিহাসিক ইসলামিক বিপ্লব। ইরানের শাহের পতন ঘটে এবং আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ইসলামিক রিপাবলিক অফ ইরান। এই বিপ্লবের পর খামেনি দ্রুত রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন। 1981 সালে তিনি ইরানের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন। সেই সময় চলছিল ভয়াবহ ইরান-ইরাক যুদ্ধ। সেখানে মুসলিম বিশ্ব বিভক্ত হয়ে পড়ে। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ইন্তেকালের পর আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হন। এই পদ শুধু রাজনৈতিক নয়, ধর্মীয় নেতৃত্বের প্রতীক। তার সমর্থকরা মনে করেন তিনি ইসলামী শাসন ব্যবস্থা রক্ষা ও পশ্চিমা প্রভাব মোকাবেলার দৃঢ় অবস্থান নিয়েছেন। অনেক মুসলিম তাকে প্রতিরোধের প্রতীক মনে করেন, আবার অনেকে তার নীতির সমালোচনা করেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে বিচার করলে নেতৃত্বের বড় পরীক্ষা হলো ন্যায় বিচার, ধৈর্য ও তাকওয়া। তার শাসন আমলে কেউ ইসলামী মূল্যবোধ সংরক্ষণের প্রশংসা করেন, আবার কেউ রাজনীতির স্বাধীনতা ও মানবাধিকারের প্রশ্ন তোলেন। 80 পেরোনো বয়সেও তিনি দায়িত্ব পালন করেছেন। তার উত্তরসূরি কে হবেন তা নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ। একজন মাদ্রাসার ছাত্র থেকে বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতা। এই পথ চলা নিঃসন্দেহ ইতিহাসের অংশ। তিনি ইতিহাসে কিভাবে স্মরণীয় হবেন তা নির্ধারণ করবে সময় এবং আল্লাহর ফয়সালা। আল্লাহ আমাদের সবাইকে ন্যায় ও সত্য পথে চলার তৌফিক দান করুক।